বলো 1 কোনটা 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 এইটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এই তো ডিফাইন লিখেছি। ফাই 9 অফ ক্লাস এ মানে তো 9 ইন্টু ক্লাস এ বার ছিল, তো ফাই 9 অফ ক্লাস 1 কত দেবে, 9 ইন্টু ক্লাস 1 দেবে না? এই তো ডিফাইন টুকু ছিল দেখো। হ্যাঁ কি বলছো? এই ডিফাইন কি ছিল, ফাই 9 এর সময় তো এটাই ডিফাইন ছিল, ফাই 9 ক্লাস এ ইকুয়াল টু 9 ইন্টু ক্লাস এ ছিল না? তাহলে ফাই 9 অফ ক্লাস 1 ওয়াই এর জায়গাতে যদি 1 নাও কি দেবে এটা? এই যে দিলাম। তার মানে কি পেলে, পেলে এটা যে ফাই 3 হোল স্কোয়ার এটা কাকে ফেরাচ্ছে, ফাই 9 কে ফেরাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না ঋত্বিক? এই তো ফাই 3, হ্যাঁ এই ক্লাস 9, ক্লাস 9 মানে কি বলো বলো? ফাই 3 ক্লাস 3 এটা তো 9। হ্যাঁ এই এখানে তো ক্লাস 9 এসছে, আমি তো ওই 9টা এখানেই লিখেছি আরেকবার। এই 9টাকে কি লিখতে পারো, এই তো ডিফাইন দেখিয়ে দিয়েছি যে ফাই 9 অফ ক্লাস 1 এটা মানে 9 ইন্টু ক্লাস 1 মানেই তো ক্লাস 9। ঠিক বুঝতে পারলে না? ওই তো ক্লাস 9 মানে 9টা কার কোনটা থেকে আসে, ওই ফাই 9 থেকেই তো 9 এর মাল্টিপ্লিকেশন, 9 এর মাল্টিপ্লিকেশন গুলো আসবে। তার মানে আদতে কি পেলাম, আদতে আমি এটাই পেলাম যে ফাই 3 উপরে ইন্টিজার চাপাচ্ছ, সেটা আর একটা ম্যাপিংকে ফিরিয়ে দিচ্ছে। কোন ম্যাপিংটাকে ফেরাচ্ছে, কোন ম্যাপিংটাকে ফেরাচ্ছে, ফাই 9 ম্যাপিংটাকে ফেরাচ্ছে। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো ক্লাস 1 নিয়ে দেখলাম কেন, অ্যাকচুয়ালি দেখলাম এই জন্য আমাকে তো একটা আউটপুট পেতে হবে। তুমি এখানে যদি ফাই 3 ক্লাস 2 দিয়ে করো না, তাহলে এইখানে ফাই 9 অফ কত পাবে বলো তো, ফাই 9 অফ কত পাবে? যদি এটা 2 দিয়ে শুরু করতে তাহলে ফাই 9 ক্লাস 2ই পেতে, তুমি তুমি দেখে নাও আসবেই, আমি দেখেছি করে এসেছে। আচ্ছা এবার তাহলে একটা পেলে, এবার আমি ফাই কেন করছি, কারণ ফাই 3টাকে জেনারেটর দেখাবো বলে, ফাই 3 কে জেনারেটর দেখাতে সাইক্লিক রূপ দেখাতে বলেছে, তাকে তো তার জেনারেটর খোঁজো, তারপর তারপর তো জেনারেটরের অর্ডার খুঁজবে, কত ভেতরে ঢুকে গেছি দেখো আমরা। আগে এলিমেন্ট নিয়ে কাজ হতো, এখন ম্যাপিং নিয়ে কাজ হচ্ছে শর্মিষ্ঠা। আগে আমরা এসব এলিমেন্ট নিয়ে কাজকর্ম করতাম, এখন কার উপরে কাজকর্ম করছি, পুরো জিনিসটা কিন্তু এক্সটেনশন এটাই, মানে ম্যাপিং ফাংশন নিয়েই এখন কাজকর্ম হবে সব, জটিল কিছু নয়, প্রথমে একটু জটিল লাগবে তারপর দেখো। আচ্ছা এবার করছি ফাই 3 অফ, হ্যাঁ এটার উপরে আমি হোল কিউ নিচ্ছি, দেখি এটা কাকে ফেরায়। এটা মানে কবার লিখতে পারবো বলো তো, ফাই 3 অফ ক্লাস 1, এটা না করে এটাই লেখো ফাই 3 আর ফাই 3 অফ ক্লাস কত 1, এভাবেই লেখো। এটা বলো ফাই 3 অফ ক্লাস 1 এর ভ্যালু কত, এক্ষুনি শিখলাম। ফাই 3 অফ ক্লাস 1 এর ভ্যালু কত, যেভাবে ডিফাইন ছিল এটা কত, হ্যাঁ কি না? ক্লাস 3, ফাই 3 অফ ক্লাস 3 কত, ফাই 3 অফ ক্লাস 3 কত, যেভাবে ডিফাইন ছিল ফাই 3 অফ ক্লাস 9, ফাই 3 অফ ক্লাস 9 কত, ফাই 3 অফ কত, 9 3 27, 27। এবার 27টাকে আমি কিরকম ফর্মে লিখতে পারবো বলো তো, কোনটা থেকে আসবে, কত, কেন? আচ্ছা এইটা বলছো, আচ্ছা হোক, ক্লাস 7, ক্লাস 7টাকে এবার কার ফর্মে লিখতে পারবো, ক্লাস 7 মানে ফাই ফাই 7 অফ কত ক্লাস 1 না, কারণ ফাই অফ 7 অফ ক্লাস এ এটা কত ছিল, এই ফর্ম ছিল না, দেখো তো, দেখো তো, এটা পেলে লেখো দ্যাট ইজ ফাই 3 হোল কিউ, এটা কাকে ফেরাচ্ছে, ফাই 7 কে ফেরাচ্ছে। কাকে কে ফেরাতে পারলাম এখন,
ফেরাতে পারলাম, 7 ফেরাতে পারলাম, আর কি কাকে ফেরাতে পারলাম বলো? 9 ফেরাতে পারলাম। এখনো আর একটা আছে, সেটা কোন বলো? আরেকটা কোনটা আছে? 1টা আছে, দেখা যাক। 1 লেখো। নাও 3 1 এর হোল টু দি পাওয়ার 4। এটার জন্য কি আসবে দেখো, এটার জন্য কত আসবে? 3 3 এটা থাকবে 3 অফ এটা। এবার বলো আমাকে 3 ম্যাপিং এর কম্পোজিশন যা হয়, 3 অফ ক্লাস 1 কত? 3 অফ ক্লাস 1 কত? এটা ক্লাস 3। 3 অফ ক্লাস 3 কত? 3 অফ কত? ঠিকঠাক লিখছি কি? 3 অফ ক্লাস 9, হ্যাঁ ঠিক আছে। 3 অফ এটা কত গো? কত? 27। 3 অফ ক্লাস 27 কত? 27 3-এ? আচ্ছা একই হবে না, এখানেও করো না। ক্লাস 81, ক্লাস 81 মানে কত? সে এখানেও ভাঙতে পারো, এখানেও ভাঙতে পারো। ক্লাস 1 মানে এটাকে কি লিখতে পারবে? 1 অফ কত? ক্লাস 1, তাই তো? হ্যাঁ 1 অফ ক্লাস 1, তো এটাই ডিফারেন্স ছিল। ব্যাস, লিখে ফেলো তাহলে। লেখো, দ্যাট ইজ কি পেলে? 3, that is 3 whole to the power 4 equal to 1। 1 নয়, 5 of 1। বলো আমাকে এবার তাহলে 3 মাথাতে ইন্টিজার বসিয়ে তুমি অটো Z10 এর সবকটাকে এলিমেন্টকে পেয়েছো, হ্যাঁ কি না? অটো Z10 এর সবকটাকে এলিমেন্ট পেলে শর্মিষ্ঠা? তাহলে আমাকে বলো, তাহলে 3টা কার জেনারেটর? অটো Z10 এর জেনারেটর। লেখো, the above expression shows that phi of 3 the mapping is the generator of auto Z10 is the generator of auto Z10। লেখো, here দেখো 3 মাথাতে লিস্ট পজিটিভ ইন্টিজার 4 বসিয়েছো যাতে করে আইডেন্টিটি বা ট্রিভিয়াল ম্যাপিংটাকে খুঁজে পেয়েছো। ট্রিভিয়াল ম্যাপিং কিন্তু 1 আমার লেখা ছিল। লেখো, হেয়ার অর্ডার অফ 3 ইজ কত? 4। কোন সেন্সে বলছি? আগের লাইনটা 3 ইজ দ্য জেনারেটর অফ অটো Z10। 3 ইজ দ্য জেনারেটর অফ অটো Z10, এটা আগের লাইন। তারপর বললাম হেয়ার অর্ডার অফ 3 ইজ 4। কেন 4? 3 মাথাতে একমাত্র লিস্ট পজিটিভ ইন্টিজার 4 বসাতেই ট্রিভিয়াল ম্যাপিং মানে আইডেন্টিটি ম্যাপিং 1 কে ফিরিয়েছি। আমাদের যে তোমার অর্ডারের ডেফিনেশন তাই ছিল। তাহলে 3 অর্ডার পেয়ে গেছো 4। আবার অটো Z10 এর অর্ডার কত? লেখো, এগেন অর্ডার অফ অটো Z10 ইজ কত? 4। ম্যাচ করে গেছে। লেখো হেন্স কি auto Z10 is cyclic group generated by phi 3। বলো কার বুঝতে অসুবিধা আছে? অনন্যা বুঝতে পারলে? বলো। 2 দিয়ে করো, 3 দিয়ে করো, 4 দিয়ে করো, আমি তোমাকে দেখাই তো। না অ্যাকচুয়ালি কি জানো তো, অ্যাকচুয়ালি বলো 5 এ দিয়ে করবে। আচ্ছা, না অসুবিধা কিচ্ছু হবে না। এবার দিয়ে যদি রেজাল্টটা এবার দিয়ে কি যে রেজাল্টটা আনতে পারছো, আনতে পারা যাবে নিশ্চয়ই। যদি আনতে একই ব্যাপার
হ্যাঁ 9-এর বাস করতে পারবে, জেনারেল দিয়ে করো। ওই আমি এ থেকেই দেখলাম তোমার একই একই রকমই হবে। অ্যাকচুয়ালি ফারাক কিছু হবে না, ওই 1 2 3 জন্য এ দিয়েই করবে। আমি এ একটাকে ফিক্সড করলাম। আর ফিক্সড করলাম এই জন্যই যে তুমি যদি না 5 3 বাদ দিয়ে করো, তাহলে দেখবে সব রেজাল্টগুলো সব 2 বারের রেসপেক্টে আসবে পীযূষ। তো অবভিয়াসলি তাহলে এ বাদ দিলে এবারের রেসপেক্টে আসবে। বোঝা গেল? তুমি এ বাদ দিয়ে করো, জেনারেল দিয়ে করো, এ বাদ দিয়ে করো তাহলে। এবার দিয়ে করো, ওই সবই 7 এর রেসপেক্টে আসবে। অরিন্দম বোঝা গেল? খুব কি কঠিন? খুব কি কঠিন না সহজ? আচ্ছা, আজকে আমি আর বড়টা ধরবো না, এটা ধরতে গেলে প্রায় একটা বড় থিওরেম আছে, এটা নেক্সট দিন করাবো, সময় লাগবে এটা করাতে। থিওরেমটা হচ্ছে এটা, লেখো, এটা একটু লিখে রাখো, লেখো এভরি পজিটিভ ইন্টিজার এন অটো জেড এন, দাঁড়াও দাঁড়াও ফোনটা একটু চার্জ দিয়ে বন্ধ হয়ে যাবে, খেয়াল নেই গো। হুম, নেক্সট থিওরেমটা করাবো, এটা লেখো, ফর এভরি পজিটিভ ইন্টিজার, for every positive integer auto zn which isomorphic to, for every positive integer auto zn is isomorphic to un, এটা is isomorphic to un, prove that every positive integer n, বলে দিচ্ছি un টা কি জিনিস। দেখো এইখানে এটার মানে হচ্ছে যে এরকম কোন ম্যাপিং একটা এক্সিস্ট করবে, এরকম একটা ম্যাপিং এক্সিস্ট করে, আইসোমরফিক করেছে, যাতে করে এই অটো জেড এন এইটা ম্যাপিং হবে ইউ অফ এন। যদি তর্কের খাতিরে আমি 10 দিয়ে ভাবি, এন এর জায়গায় যদি 10 বসাই, সাপোজ একটু আগে আগে যেহেতু আমি অটো জেড টেনটা বের করতে পেরেছি, এর এটা এটা আইসোমরফিক হবে, মানে এরকম একটা ম্যাপিং কোথায় গেছি দেখছো আমি, যে ম্যাপিং এর উপরে আবার ফাংশন নিচ্ছি। এইগুলো তো অ্যাকচুয়ালি শর্মিষ্ঠা কি, অটো জেড এন জেড টেন কে আমি থিওরেমটা হচ্ছে 10 দিয়েই ভাবি না প্রথম, যে বলেছে প্রুভ এভরি পজিটিভ ইন্টিজার n বা n নাম্বার গুলো n ইকুয়াল যদি 10 হয়, তাহলে অটো জেড টেন আইসোমরফিক টু u10। অটো জেড টেন কি রকম হয় সেটুকু তোমার নিশ্চয়ই বোঝা গেছে, কি কি এলিমেন্ট থাকে। u10 কি কি এলিমেন্ট থাকবে, u10 এর মধ্যে এই সমস্ত এলিমেন্ট গুলো থাকবে। zn এর মধ্যে, z10 এর মধ্যে যে কোন কোন এলিমেন্ট গুলো আছে, ক্লাস 0 ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস 5 ক্লাস 7 ক্লাস 8 ক্লাস 9, এদের মধ্যে সেই সমস্ত এলিমেন্ট গুলোকে u10 এর মধ্যে রাখবে যেগুলো 10 এর সঙ্গে রিলেটিভলি প্রাইম অবস্থায় আছে। তার মানে সোজা কথা বলতে গেলে u10 এর মধ্যে এই সমস্ত এলিমেন্ট গুলো থাকে, ক্লাস 1 ক্লাস 3 ক্লাস 5 আর ক্লাস 7। এটা এটা u10 রিলেটিভলি প্রাইম অবস্থায় থাকবে। হ্যাঁ 9 অবস্থায় থাকবে নিশ্চয়ই, ক্লাস 9। এটা 5 কেন হবে, 5 হবে না, 1 3 7 9 এগুলো থাকবে রিলেটিভলি প্রাইম। এটা u অফ 1 0, তার মানে আমাকে নেক্সট দিন আমি এটাই দেখাবো, অটো জেড টেন আইসোমরফিক টু ইউ অফ কত 1 0, বা ইন জেনারেল অটো জেড এর আইসোমরফিক টু ইউএন। তার মানে এরকম একটা আবার একটা ম্যাপিং খুঁজবো, যেই ম্যাপিংটা, যেই ম্যাপিং বা ফাংশন একটা খুঁজবো যেটার সঙ্গে এই রিলেশন অবস্থায় কি আইসোমরফিক অবস্থায় আছে, মানে হোমোমরফিজম দেখাবো, ইনজেক্টিভ দেখাবো, সার্জেক্টিভ দেখাবো। মানে বুঝতেই পারছো কি করতে চাইছি, যে ফাংশনের ফাংশনাল ভ্যালু, তাই তো, তাই তো, বলো। না একটু অন্য অ্যাপ্রোচে নেব, দেখো কোন অ্যাপ্রোচে নেওয়া হবে। মালিক মোডাসন সেনের বইটা ফলো করবে এই প্রুফটা করার জন্য। আর এই এটা তোমার হচ্ছে আমার গ্যালিলিওনের যে বইটা আছে, ওটাতে একটু কম্প্যাক্ট ফর্মে করে আছে, বুঝতে পারবে কিনা জানি না। আর কেউ যদি পড়ো, ওই মালিক মোডাসন সেনের আমি পিডিএফ পাঠিয়েছিলাম, ওখানে কিন্তু প্রুফটা ভালোভাবে করে দেওয়া আছে। সম্ভবত এটা কি বুঝতে পারোনি কলেজে? বলো। হুম।
ওটা আমি কোনটার কথা বলছো বলো? ওই অ্যাবিলিয়ান অ্যাবিলিয়ান অ্যাবিলিয়ান, আচ্ছা না না ওটা, ওটা আমি পাঠাবো, আমি 2-4টা পিডিএফ করে পাঠাবো অন্য বই থেকে। আজকে রাতেই পিডিএফ গুলো বসবো, তোমাদেরটা নিয়ে বসবো আর ওই সেকেন্ডেরটা নিয়ে বসবো। কটা পাঠাবো দেখো, ওখান থেকে বুঝতে পারো। হ্যাঁ, এই 3টে যে ক্লাস নিলাম মাপা থেকেই পড়ো, মাপা থেকেই পড়ো, বুঝলে? কি বলছো বলো?